আসসালামু আলাইকুম। সর্বপ্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আপু, আমাদের এক আপু, শান্তশিষ্ট, নম্র, ভদ্র উপস্থাপিকা চ্যানেল আইয়ের দীপ্তি চৌধুরী আপুকে। আজকে আপুকে ডেডিকেটেড করে একটা ভিডিও বানাচ্ছি। অবশ্যই আপু আমার ছোট হবেন, কিন্তু তারপর আমি আপুকে সম্মান জানাতে চাই। 18 কোটি মানুষের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে তাকে সম্মান জানাতে চাই। যেই সময় আমরা দেখেছি সময় ইসলামদের মতো, ফারজানা রূপাদের মতো, শাকিলদের মতো হলুদ সাংবাদিকতার যুগে আমরা দেখেছি কি করে সুন্দর, স্বচ্ছ, মার্জিত আচরণে একজন উপস্থাপক হতে পারে। সেটা আমরা শিখেছি, দেখেছি এই দীপ্তি চৌধুরী আপুকে। যেমন একটা মানুষ কথা না বলেও, চুপ থেকেও যে জনপ্রিয় হওয়া যায়, কোনো রকম চুপ কথা, কোনো আলোচনা সমালোচনা কোনো কিছু না করেও যে চুপ থেকেও যে ধৈর্যের পরিচয় দিয়েও যে সুপারস্টার হওয়া যায়, আলোচনায় থাকা যায়, মানুষের প্রশংসা করানো যায়, দোয়া ভালোবাসা পাওয়া যায়, এই দীপ্তি চৌধুরী আপুকে দিয়েই তার প্রমাণ। আপুকে আল্লাহর রহমতে তার হাসি, তার সৌন্দর্য, মাশাআল্লাহ, তার সৌন্দর্য, আচরণ, কথাবার্তা, বাচনভঙ্গি, উপস্থাপনা, ধৈর্যের কৌশল, সব দিক থেকেই জনগণের ভালোবাসার আঙিনায় আপু অলরেডি চলে এসেছেন। আমি আশা করব এই আপুকে নিয়ে ভিডিও করার কারণ এটাই, আমি তাকে ধন্যবাদ এবং সেলুট জানাতে চাই, যেন অদূর ভবিষ্যতে আমাদের দেশে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা, সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতা না থাকেন। তাহলে আমাদের সমাজটা, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ, সেই দর্পণ যদি খারাপ হয় তাহলে সমাজ উপরে উঠতে পারে না। সুতরাং এই ধরনের যারা রুচিশীল, ধৈর্য, নম্র, ভদ্র, নিরপেক্ষ সাংবাদিক আছেন, তারা দয়া করে আপনারা চালিয়ে যান, এবং যারা এতদিন এগুলো করেছেন তারা দয়া করে নিরপেক্ষ, তাদের উদাহরণ দেখে, তাদের ভালোবাসায় হিংসা করে তাদের সাথে ভালো হওয়ার চেষ্টা করেন, যেন দেশ ও দশের ভালোবাসা পান, প্রশংসা পান, যেন মানুষ আপনাদেরকে স্যালুট দেয়, ভালোবাসে। কারণ আমরা দেখতে পারতেছি অলরেডি এই বাংলাদেশে যারা হলুদ সাংবাদিকতা করেছে, যারা অন্যায় আকাম করেছে, কুকীর্তি করেছে, এমন অনেকেরই আমরা অলরেডি এই দেশে আইনের আওতায় আনার প্রসেস চলতেছে, আমরা দেখতেছি। সুতরাং আপনারা যদি ঠিক হন, বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দল এমনিতেই তারা সঠিক পথে থাকবে যদি আপনারা ক্ষমতাকে প্রশ্ন করেন, ক্ষমতার বিভিন্ন খুঁটিনাটি নিয়ে প্রশ্ন করেন, তেলবাজি না করে, চামচামি না করে, ধৈর্যের সাথে যদি ক্ষমতাকে আপনারা প্রশ্ন করেন, জনগণের কাতারে এসে দাঁড়াবেন এবং জনগণের ভালোবাসা নিয়ে আজীবন বেঁচে থাকবেন। কোটি কোটি, এই যে ফারজানা এবং শাকিল হাজার কোটি টাকার মালিক, কিন্তু দেখেন তারা কিন্তু এখন ভোগ করতে পারছে না, কারণ তাদের পিছনে জনগণের ভালোবাসা নাই। অপরদিকে দীপ্তি চৌধুরীর মতো একজন আপু, অল্প বয়সী একজন আপু, যে কিনা একটা আলোচনা থেকে শুধুমাত্র তার ধৈর্য, সহনশীলতা, নম্র, ভদ্র আচরণের কারণে, সে নিরপেক্ষতার কারণে সে আজকে টক অফ দ্য কান্ট্রি। বাংলাদেশে 18 কোটি মানুষের ভালোবাসা সে শিখত। সুতরাং সকলের প্রতি আহ্বান জানাবো, আপনারা সবাই বাংলাদেশের নাগরিক। সব সাংবাদিককে আমি প্রশ্ন জানাবো, আপু, ভাইয়া, দয়া করে আপনারা জনগণের কাতারে এসে জনগণের পাশে থেকে ক্ষমতাকে প্রশ্ন করুন, ক্ষমতাকে মুষ্টিমেয় কিছু লোকের হাতে অন্যায়ভাবে না তুলে দিয়ে তাদেরকে গণতান্ত্রিক পথে তাদেরকে প্রশ্ন করুন, এবং তা থেকে জনগণের আশা, আকাঙ্ক্ষা, অধিকারের প্রতিষ্ঠা করুন, যেন জনগণ আপনাদের দ্বারা উপকৃত হয়, জনগণের মুখের ভাষা আপনাদের দ্বারা যেন প্রচার হয়, যেন জনগণ আপনাদেরকে ভালোবাসে। সর্বোপরি টাকা ছাড়া, টাকার দুনিয়া থেকে জনগণের মনের ভালোবাসা অনেক 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 বেশি দরকার। ধন্যবাদ সকলকে।